বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে রিভিউ করব যেটা আমি সবেমাত্র সিনেমা হল থেকে দেখে এলাম। এবছর দুর্গাপুজোর ওয়ান অফ দ্য বিগেস্ট মুভি রঘু ডাকাত, যেটাতে অভিনয় করেছে দেব, ইথিকা পাল, সোহিনী সরকার, অনির্বাণ ভট্টাচার্য, ওম সাহানি সহ আরও অনেকে। এই ছবিটা কেমন লাগলো সেটা নিয়ে যদি কথা বলি, তো ছবির গল্প সম্পর্কে প্রথমে একটা ব্যাপার তোমাদেরকে বলে দিই। অনেকে তোমরা ভেবেছিলে যে রঘু ডাকাতকে এত আমরা যেটা ছোটবেলায় ইতিহাসের বইতে যে রঘু ডাকাত পড়েছি বা গল্প কথায় লোকের মুখে যে রঘু ডাকাত শুনেছি তার সাথে তো এর কোনো মিল নেই। যেমন টিজার ট্রেলার এলো অনেকে এটা বলছিলেন। তো এইটা কিন্তু ডিরেক্টর কিন্তু নিজেই এখানে লিখে ক্ল্যারিফিকেশন করে দিয়েছে, ডিক্লেয়ার করে দিয়েছে এই এটা একটা সম্পূর্ণ কাল্পনিক ঘটনার করা হয়েছে এবং অনেকগুলো রঘু ডাকাতের ঘটনা পাওয়া যায়, সেই জন্য তারা ফ্রিকশনালভাবে এটাকে প্রেজেন্ট করেছে। এটা কিন্তু প্রথমেই ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে, তাই গল্পের সাথে মিল আছে কি নেই এইসব দিকে আমরা যাব না। এটা যদি প্রথম পজিটিভ দিকে আসি, প্রথম পজিটিভ দিক হচ্ছে দেবদা এখানে যে লেভেলে পারফর্ম করেছে। এবং অনেকে বলবে অনির্বাণ ভট্টাচার্য মনে হয় ভালো কাজ করেছে, অনির্বাণে করেছে, না, দেবদা নিজের পারফরমেন্সকে দিয়ে আমি বলতে বাধ্য হচ্ছি অনির্বাণ ভট্টাচার্যকে কোথাও ফিকে করে দিচ্ছে। অনির্বাণ ভট্টাচার্য একটা ডেডলি ক্যারেক্টার এখানে পেয়েছে, কিন্তু দেবদা এত সুন্দর নিজের চরিত্র অ্যাজ আ রঘু ডাকাত দেবদা প্লে করেছে, সেটা কিন্তু বেশ বেশ ভালো হয়েছে। দেবদার পারফরমেন্স এখানে সাপোর্টিং যারা কাস্ট আছে, সোহিনী সরকার, তোমার রূপা গাঙ্গুলি, তারপর আরও যারা যারা রয়েছে, সুমিত সমাদ্দারকে একটা চরিত্রে আমরা দেখতে পেলাম, লোকনাথ দেখে দেখতে পেলাম অনির্বাণ ভট্টাচার্য নায়েবের চরিত্রে, লোকনাথদের পারফরমেন্স দারুণ। এছাড়াও বিভিন্ন ব্রিটিশ পুলিশ অফিসারের চরিত্রে যারা অভিনয় করেছে, অ্যালেক্স ও নীল যেটা রয়েছে তোমার যেটা ইংরেজ সাহেবের চরিত্র প্লে করেছে ডানকান, অ্যালেক্স ও নীল, তার পারফরমেন্সও দারুণ। এই ছবিতে আমার ভালো লাগলো দেবদার টাইটেল কার্ড বানিয়েছে বস, যেটা আমরা তোমার সাউথের সিনেমাতে কুলিতে দেখেছিলাম বা বড় বড় ছবির ক্ষেত্রে করা হয়, বাংলাতে ওই মোমেন্টটাতে খুব ভালো লেগেছে আমার। হলে রীতিমতো ওটাতে লোকে সিটি মারছে। যেরকম এসভিএফ এর সাথে দেবদার প্রিভিয়াস ছবিগুলোর ফটোগুলোকে কোলাজ আকারে নানা রকম করে দেখানো হলো, তারপর দেব উপরে স্টার, মেগা স্টার দেব, ওই সিনটা দারুণ। এবং দেবদার ইন্ট্রোটাকে খুব ভালোভাবে কিন্তু মেকার্সরা এখানে ডিজাইন করেছে। ছবির অ্যাকশনের কাজের প্রশংসা করতেই হবে। ছবিতে যেটুকু অ্যাকশন রয়েছে, অ্যাকশন ভরপুর রয়েছে আমি বলবো না, তবে যেখানে যেখানে অ্যাকশন সিনস রয়েছে ছবির কিন্তু অ্যাকশন সিন খুবই ভালো হয়েছে, খুবই আমার তো অ্যাকশনের কাজ ভালো লাগলো। এছাড়াও ছবিতে কিছু ইমোশনাল মোমেন্ট রয়েছে, ইন্টারভেল ব্লকে যে একটা টুইস্ট রয়েছে সেই টুইস্টগুলো কিন্তু খুব ভালোভাবে ওয়ার্ক করে। ইথিকা পালের ক্যারেক্টারটা যেভাবে এন্ট্রি করানো হয় সেটা ভালো, তবে ইথিকা পাল আমার মতে ইথিকা পালের যে ক্যারেক্টারটা আছে না, সেই ক্যারেক্টারটাকে সেই পুরোনো দিনের পিরিয়ড ব্যাপারটা ইথিকা পাল ক্রিয়েট করতে পারেনি তার মধ্যে। আমরা বরবাদেও তার যেরকম পারফরমেন্স দেখেছি, প্রিয়তমাতেও যেরকম দেখেছি, খাদানেও দেখেছি, তোমার রঘু ডাকাতেও কিন্তু ইথিকা পালের পারফরমেন্স কাইন্ড অফ সিমিলার তোমরা বলতে পারো। কিন্তু এখানে সোহিনী সরকার ভালো কাজ করেছে। সোহিনী সরকার যেরকম পারফরমেন্স দিয়েছে, সোহিনী সরকার বেশ ভালো কাজ করেছে। ওম সাহানির কথা বলতে হবে, তবে আমার একটা কথা মনে হলো ওম সাহানির ভয়েস কি অন্যজন ডাবিং করেছে, কারণ ওম সাহানির ভয়েসের সাথে মিলছে না। ওম সাহানি নিজেই ভয়েসটা একটু চেঞ্জ করে কথা বলেছে, আমি জানি না, তবে ওম সাহানির পারফরমেন্স দাঁড়াবে। এবং ওম সাহানিকে যে টুইস্টটা রয়েছে, ওম সাহানি কি সাধু নাকি অন্য কেউ, সেটা জানতে গেলে তোমাদেরকে দেখতে হবে। এবং একটা তোমরা এটা অনেকেই জানো, বিয়ে বাড়িতে রঘু ডাকাতের একটা ঘটনা ঘটে, এটা স্পয়লার দেওয়ার কিছু নেই। রঘু ডাকাতের আসল গল্পেই রয়েছে বিয়ে বাড়ি, জমিদার বাড়ি, তার বাড়ি লুট করতে যায়। সেখানে দেবদার যা সেই সিকোয়েন্স, আমি আর কিচ্ছু বলবো না এর থেকে বেশি, বিয়ে বাড়ির যে সিকোয়েন্সটা মেকার্সরা করেছে ওই সিনটা দারুণ লেগেছে। যেভাবে এখন তো দুর্গা পুজো দুর্গার যেগুলো মন্ত্র হয়, যে শ্লোক হয়, মা কালীর যে শ্লোকগুলো হয়, ওগুলো যেভাবে ইউজ করা হয়েছে অ্যাকশন সিকোয়েন্সে বেশ কিন্তু ওগুলো আমার ভালো লেগেছে। এছাড়াও ছবিতে যে বিজিএম এর কাজ, ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ দারুণ। এবং রঘু গানটা যেভাবে ব্যবহার করা হয়েছে, এবং রঘু জনগণের মাসিহা, জনগণের পরিত্রাতা, সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে দেখানো হয়েছে। এবং রঘু ডাকাতকে সাধারণ জনগণ ভগবানের চোখে দেখে, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। তারা রঘুর জন্য চাইলে জীবনও দিয়ে দিতে পারে, এতটা রঘুকে তারা ভালোবাসে। এবং রঘু ক্যারেক্টার সাথে সোহিনী সরকার এবং ইথিকা পাল, এটাও তোমরা ট্রেলারে জানো, কিছুটা লাভ অ্যাঙ্গেল মোমেন্ট এখানে ক্রিয়েট করা হয়েছে। এবার যদি আসি ছবির নেগেটিভ পয়েন্টে,
ছবিতে আমার জন্য বেশ কিছু নেগেটিভ দিক রয়েছে। প্রথম নেগেটিভ দিক হচ্ছে ঝিলমিল লাগেরে। ঝিলমিল লাগেরে গানটা হুট করে কিন্তু চলে আসে, ওই গানের প্লেসমেন্টটা আরও অনেক বেটার করা যেতে পারতো। মানে ঝিলমিল লাগেরের প্লেসমেন্টটা যেভাবে গানের মধ্যে মানে সিনেমার মধ্যে আসে, ওই প্লেসমেন্টটা ভালো লাগেনি। আমি যেটা নেগেটিভ মানে পজিটিভ দিকে বললাম, ইথিকা পালের ক্যারেক্টারটা একটু অন্যভাবে ডিজাইন করা যেত। এবং এই ছবিটা কোথাও কোথাও একটু স্ট্রেচ হয়েছে, মানে 2 ঘন্টা 32 মিনিটের ছবির ডিউরেশন, মানে গোটা ছবি বলবো না, কিছু কিছু জায়গায় মানে সেকেন্ড হাফের কিছু জায়গায়, ফার্স্ট হাফের কিছু জায়গায়, কিছু কিছু জায়গায় একটু স্ট্রেচ করা হয়েছে, যেটা আমার মানে একটু চোখে লেগেছে। এছাড়াও ছবির যেটা ভিএফএক্স এর কাজ, ভিএফএক্স দেখো বাংলাতে এই বাজেটে এত বড় ছবি হয়েছে, সেটাই আসল কিন্তু। মানে তারপরেও যদি মানে অ্যাজ আ ক্রিটিক্স বা অ্যাজ আ রিভিউয়ার তোমরা যদি বলো ভিএফএক্সটা আরেকটু বেটার হতে পারতো, কারণ খাদানের ভিএফএক্স কিন্তু অনেক ভালো লেগেছিল আমার। খাদান সিনেমাটা, খাদানের ভিএফএক্সটা অনেক কিন্তু বেটার লেগেছিল। খাদানের ভিএফএক্স এর মানে যেরকম ছিল, এখানে জাহাজের যে সিকোয়েন্স লাস্টে রয়েছে ওইখানকার ভিএফএক্স খুব দুর্বল হয়েছে। মানে ভিএফএক্স এর কাজ মানে এটা দেবদা বা তার টিমের দোষ নয়, মানে বাংলাতে যে বাজেট পেয়েছে তারা করেছে, কিন্তু খাদান যেহেতু আমাদের এক্সপেকটেশন অনেক বাড়িয়ে দিয়েছে, সেই জায়গা থেকে ভিএফএক্সটা মানে একটু দুর্বল লেগেছে। এবং ছবিতে সেরকম হারে বিশাল কোনো মাসালা মোমেন্ট নেই। মাস মোমেন্ট কিন্তু বলছে না, মাস মোমেন্ট ডেফিনেটলি রয়েছে, এটা মাসালা মোমেন্ট যেগুলো বলে না, সেটা দেখো এটা একটা পিরিয়ডিক ছবি, দেবদা আছে বলে অ্যাকশন ঢুকিয়ে এরকম তৈরি করেছে, সেই জন্য হয়তো মাসালা মোমেন্ট ক্রিয়েট করা যায়নি। তবে খাদান সেই জায়গাটা যেরকম অ্যাচিভ করেছিল, রঘু ডাকাত কিন্তু খাদান যে জায়গাটা মানে করতে পেরেছিল, রঘু ডাকাত কিন্তু সেই জায়গাটা অ্যাচিভ করতে পারেনি, এটা আমার কিছু কিছু জায়গায় মনে হয়েছে। এবং দেবদার খাদান এবং রঘু ডাকাতকে যদি তোমরা একসাথে নিয়ে এসো, দেখো দুটো দুরকম ছবি আমি বলবো। তবে খাদানের ক্ষেত্রেও দু একটা ফল্ট ছিল। খাদানে যেরকম অতিরিক্ত ফাস্ট স্টোরি এগাচ্ছিল, এখানে আবার ফাস্ট স্টোরি এগাচ্ছে না, মোহাম্মদ কালাম যেহেতু এডিট করেছে। এখানে কিছু কিছু একেবারে একটু ড্র্যাগ হয়ে গেছে। মানে এই ছবির ডিউরেশন 2 ঘন্টা 20 মিনিট বা 2 ঘন্টা 25 মিনিট হলে আমার মতে বেটার ছিল। এবং ছবিতে যে সিকোয়েন্সগুলো আসছে, এই যে বাজারের সিকোয়েন্সের আগে একটা কথা বলা হচ্ছে, মাঝে আবার অন্য সিকোয়েন্স, পরে বাজারের সিকোয়েন্স, মানে এই জিনিসগুলোকে কোনোভাবে একটা কি বলবো একটা জালক আকারে বাঁধা নেই। মানে কিছু কিছু জায়গায় একটু খাপছাড়া সিকোয়েন্স দিয়ে ডিজাইন করা হয়েছে। মানে আর এই ছবির গল্পটা খুব আহামরি কিছু না, মানে দেবদার প্রেজেন্টেশন হিসেবে ছবিটা হেভি হয়েছে, কিন্তু গল্প লেভেলে ছবিটা কিন্তু ডিসেন্ট ছবি হয়েছে। তো আমাকে যদি বলতে বলো ছবিটা দেখবে কি দেখবে না, আমি বলবো অবভিয়াসলি এই ছবিটা বড় পর্দায় গিয়ে দেখো, তোমাদের কিন্তু একটা এন্টারটেনমেন্ট তোমরা পাবে। এবং যারা দেবদাকে মাস অবতারে দেখতে ভালোবাসো তাদের কিন্তু এই ছবিটা ভালো লাগবে। কারণ আবারও কবে আমরা দেবদাকে অ্যাকশনে দেখতে পাবো তাই জানি না ভাই। হলে লোকে রীতিমতো সিটি মারছে, হাততালি মারছে দেবদাকে ওই রকম অবতারে দেখে। এবং ছবিটা নিঃসন্দেহে একটা ভালো ছবি হয়েছে। প্রতিটা ভালো ছবির একটা নেগেটিভ দিক থাকে, দু একটা নেগেটিভ দিক 100% অ্যাপ্রোপ্রিয়েট কোনো ছবি না, সেরকম রঘু ডাকাতেও বেশ কিছু আমার নেগেটিভ দিক চোখে লেগেছে, সেগুলো আমি বললাম। তো তোমাদের পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। তোমাদের কার কার রঘু ডাকাত কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণ বাই বাই।